জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত বিচিত্র ঠাকুরের বিচিত্র লীলা, এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা এই অধ্যায়ের দ্বিতীয় দিন পাঠ করব। পর্ব 693, পৃষ্ঠা সংখ্যা 450। এর আগের দিনের পাঠে আমরা দেখেছিলাম পুথিকার বলছেন যে তিনি এক অসাধ্য সাধনে নেমেছেন, যাকে সারা জীবন সঙ্গ লাভ করেও কোনো কিছুই বোঝা যায় না, অচেনা বলে মনে হয়, যার এক এক সময় এক এক রকম লীলা। তিনি লীলাময়, লীলাপ্রিয়, লীলা ঠাকুর, সমস্ত জীবন তার লীলায় ভরপুর। তার লীলা রচনা করতে তিনি বসেছেন। এই হেন অসাধ্য সাধন করতে গিয়ে পুথিকার বলেছেন যে আমি বড় দায়ে করেছি, ঠাকুর তুমি দয়া করো, তোমার এই যে কাজ আমি করতে শুরু করেছি সেটি যেন সম্পন্ন করতে পারি। তুমি দেশের নয়, জাতির নয়, সমগ্র বিশ্বের ঠাকুর। তুমি এই আশায় ভাবে আরেকক্ষণে তুমি আরেক ভাবে চলে যাও। কখনো দেহ তোমার স্থির হয়ে যায়, সমাধিতে যায়, সমস্ত ইন্দ্রিয় আদি প্রাণবায়ু সব স্থির হয়ে যায়, চিকিৎসকরা তোমার শরীরে স্পন্দন খুঁজে পায় না, জীবনের কোনো লক্ষণ তোমার শরীরে থাকে না, চোখের তারায় হাত দিলে চোখের পলক পড়ে না, গভীর সমাধিতে তুমি মগ্ন থাকো, পরক্ষণে তুমি আবার অন্যভাবে চলে যাও। এই অবধি গতদিন আমরা পাঠ করেছি। তারপরের অংশ আজ পাঠ করছি। সমাধি দ্বিতীয় ধারা বিভিন্ন রকম, প্রাণে সঞ্চার দেহে রহে অনুক্ষণ, বদন প্রসন্ন উজ্জ্বল চন্দ্রিমার পাড়া, অবিরত বিক্ষরিত আনন্দের ধারা, কত যে প্রেমাস্পদ সঙ্গে আলিঙ্গন, অন্তরে উঠেছে তাই আনন্দ এমন, আনন্দ কেবল আনন্দ, আধেও আধার, আনন্দ প্রতিম হেন নহে বর্ণিবার, আনন্দের ঘন মূর্তি করি দর্শন, সান্নিধ্যে দর্শক বৃন্দে আনন্দে মগন, কখনো বাবাহীন নিদ্রিতের নেয়, দু এক অস্ফুট বাণী বদনে বেড়ায়, আদর আবদার কভু কথোপকথনে, কুণ্ডল জগৎ মাতা অম্বিকার সনে, কখনো বা অর্ধবাহ্য ভূমে গুণমণি, হুঁশ আছে হুঁশ আছে বলেন আপনি, টলমল টলটল পাদুখানি আবেশ ভিউ ফলে, প্রভু গণ্ড বেধারা পরে বক্ষস্থলে, প্রভু সাধারণ ভূমে মানুষের মতো, ঈশ্বরীয় রসরঙ্গ তত্ত্ব উক্তি কত, সুবেষ্টিত ভক্ত বর্ণে সুবেষ্টিত ভক্ত বর্গে নানান পন্থীর, কখনো চঞ্চল ভাব কখনো গম্ভীর, সহজ সরল নয় বালকের মতো, পত্র পতনের সর সর শব্দে ভীত, কেশরী কখনো কেশরী স্তব্ধ বিক্রম এমন, গম্ভীর গরজে ত্রস্ত পুলিশ নিঃসন, প্রভু লোকপোক জ্ঞানে পুরুষ উত্তর, কে জানে সে দিকপাল কিবা ক্ষিতীশ্বর, কখনো বা দীনতায় তৃণ পরাজিত, ছোট বড় নির্বিশেষে সম্মান বিহিত, তত্ত্ব পিপাসুর পক্ষে পরম আত্মীয়, অন্তর বুঝিয়া তার যাহে হয় শ্রেয়, তাহাই প্রদান তাই পরম হরিষে, জাতি বর্ণ ধর্ম পন্থা ভাব নির্বিশেষে, কখনো বা উচ্চ নীচ অভেদ জ্ঞান, যারে তারে সকলের সম্মান সমান, সাদরে প্রদত্ত করে কারো গ্রহণ, কাহারও অগ্রাহ্য তেহ যদিও ব্রাহ্মণ, কোথা বা গমন নহে সাধ্য সাধনায়, কেহ বা বসিয়া করে অনায়াসে পায়, শত প্রার্থনায় কারো কৃপা নাহি হয়, কোথাও বা অযাচকে পায় অতিশয়, অন্তর্যামী এক পক্ষে পরম ঈশ্বর, বিভূরূপে সমভাবে সবারও ভিতর, অন্য পক্ষে ভেদাভেদ পাই দেখিবারে, ভালো মন্দ তরতম লীলারও আসরে।
আমরা প্রথম দিনের পাঠে দেখেছি ঠাকুর এইমাত্র সমাধিস্থ হয়ে যান, শরীর নিস্পন্দ হয়ে যায়। আজ দ্বিতীয় পাঠে আমরা দেখছি সমাধির আরেকটা দ্বিতীয় ধারা আছে, সেটি আবার অন্যরকম। তাতে দেহে প্রাণের সঞ্চার থাকে, মুখ উজ্জ্বল হয়ে যায় যেন চাঁদের আলোর মতো, আর আনন্দের ধারা যেন সর্বদা বয়ে বেরোচ্ছে তার দিব্য শরীর থেকে। তখন কত যেন প্রেমে ডগমগ শরীর তখন তিনি প্রেমাস্পদ করছেন, আলিঙ্গন করছেন তার অন্তরের অন্তরঙ্গ বিশেষ ব্যক্তিদের সঙ্গে। তার এই আনন্দ যেন ধরে না, এত আনন্দ, এবং সে আনন্দ বর্ণনা করার মতো নয়। দর্শক বৃন্দ যারা তার সান্নিধ্যে আছেন তারাও আনন্দিত হয়ে যাচ্ছেন, আনন্দে মগ্ন হয়ে যাচ্ছেন। আবার কখনো বা বাহ্যক জ্ঞানহীন তিনি নিভৃতের মতো পড়ে রয়েছেন, এতটুকু আওয়াজ নেই, মুখে কোনো কিছু শব্দ নেই, দু একটু শুধু বাণী বেরোচ্ছে ধীরে ধীরে। কখনো বা আদর আবদার করে কথোপকথন করছেন, কখনো বা অম্বিকার সঙ্গে, মা অম্বিকা জগৎ মাতার সঙ্গে তিনি কন্দল করছেন, ঝগড়া করছেন। আবার কখনো বা অর্ধবাহ্য ঘুমে ঠাকুর রয়েছেন এবং শুদ্ধ আস্তে আস্তে করে বলছেন ঘুষাচ্ছি ঘুষাচ্ছি। কখনো বা পা দুখানি তার টলটল করছে আবেশে, কখনো চোখের জল গাল বেয়ে অঝরে ঝরে পড়ছে বুকের উপর দিয়ে। আবার কখনো বা তিনি সাধারণ মানুষের মতো, আবার কখনো তিনি রঙ্গরস করছেন তার ভক্তদের সঙ্গে, নানান ধরনের নানান ভক্ত বেষ্টিত হয়ে। কখনো তার ভাব গম্ভীর, কখনো তিনি চঞ্চল, কখনো সহজ সরল বালকের মতো, যেন দু একটি পাতা পড়লে পাতায় কোনো সত্তর শব্দ হলেও তিনি ভীত হয়ে যাচ্ছেন। আবার কখনো সিংহের মতো বিক্রম, কখনো লোকপোক জ্ঞানে উত্তর দিচ্ছেন, আবার কখনো তিনি দীনতায় তৃণকেও পরাজিত করে দিচ্ছেন। এই রকম ভাবে ঠাকুর এক এক সময় এক এক রকম ভাবে থাকছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কখনো কাউকে সমস্ত কিছু দান করে দিচ্ছেন, সম্মান দিচ্ছেন, উচ্চ নিচ্চ কোনো ভেদাভেদ নেই, অভেদ জ্ঞান, তিনি সকলকে সম্মান করছেন, সকলকে সাদরে গ্রহণ করছেন। আবার কখনো কাউকে তিনি ব্রাহ্মণ হলেও অগ্রাহ্য করছেন। কোথাও অনেকবার সাধ্য সাধনা করছে, তাও তাকে নিতে পারছেন না। আবার কারো কাছে তিনি অনায়াসেই তার ঘরে যাচ্ছেন। কখনো কেউ শত প্রার্থনা করেও যে ফল পাচ্ছে না, কেউ বা বিনা প্রার্থনাতে অযাচিতের মতো সেই সব পেয়ে যাচ্ছেন। অন্তর্যামী ঈশ্বর তিনি, বিভুরূপে তিনি সবার কাছে সমানভাবে ধরা দিচ্ছেন। তবে এই রকম ভাবে তিনি ভিন্ন ভিন্ন রূপে লীলা করে গেছেন। আজকের পাঠ এতটুকুই থাকলো। সামনের দিনে আমরা আরো এই ধরনের পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।